হামলার জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। রাশিয়ার সঙ্গে যৌথভাবে পারমাণবিক কেন্দ্র স্থাপন করবে ইরান। পাকিস্তান পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে, বললেন ট্রাম্প। বাংলাদেশ চীন প্রতিরক্ষা সম্পর্কে নতুন নিউজ। আসসালামু আলাইকুম, শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইসরায়েলের হামলার জবাব দিতে এখন প্রস্তুত মুসলিম দেশ ইয়েমেন। দেশটির আনসারুল্লাহ রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল ও তাদের মিত্রদের আমরা সরাসরি ও স্পষ্ট জবাব দিতে সক্ষম। তিনি আরও বলেন, যারা গণমাধ্যমে ভয় ছড়াচ্ছে তারা পরিস্থিতিকে বিকৃত করছে। প্রকৃতপক্ষে প্রতিরোধ আন্দোলনের শক্তি এখন আরও বেশি ঐক্যবদ্ধ। ইয়েমেনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিরোধ কেবল রাজনৈতিক নয়, এটি দেশের ভবিষ্যৎ, ইতিহাস ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। মধ্যপ্রাচ্যে এই হুমকি নতুন এক সামরিক ভারসাম্য তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ার সহযোগিতায় ইরান গড়ছে একসঙ্গে 8টি নতুন পারমাণবিক কেন্দ্র। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সভাপতি মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, দেশের বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তা বাড়াতে এই বিশাল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে 4টি কেন্দ্র বসবে বুশেহর প্রদেশে, বাকি 4টি অন্য অঞ্চলে। এই উদ্যোগের মাধ্যমে ইরান প্রায় 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু জ্বালানি খাত নয়, বরং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক শক্তির ভারসাম্যও বদলে দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছেন, পাকিস্তান পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে, কিন্তু তারা কাউকে জানাচ্ছে না। তিনি আরও যোগ করেন, আমাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীকে 150 বার ধ্বংস করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য শুধু আমেরিকার সামরিক অবস্থান নয়, বরং পাকিস্তানের প্রতি এক ধরনের সতর্কবার্তাও হতে পারে। যদিও ইসলামাবাদ এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বড় এক মোড় এসেছে। চীনের SY-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ, যা ভারতের ব্যবহৃত প্রযুক্তির তুলনায় অনেক আধুনিক ও ভয়ঙ্কর। এই ক্ষেপণাস্ত্র 6 মিটার লম্বা, 0.4 মিটার ব্যাস এবং ম্যাচ 10.5 গতিতে ছুটে শত্রুর টার্গেটে আঘাত হানতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি দক্ষিণ এশিয়ার এক নতুন সামরিক ভারসাম্য তৈরি করবে। তবে ভারতের সামরিক মহল এতে স্পষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। ইরান রাশিয়ার জোট, পাকিস্তানের রহস্যময় পরীক্ষা, ইয়েমেনের হুমকি আর বাংলাদেশের প্রতিরক্ষা আপডেট সব মিলিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে অস্ত্র, জ্বালানি ও ক্ষমতার এক নতুন প্রতিযোগিতা। আপনার কি মনে হয়, এই পরিবর্তন বিশ্ব শান্তির জন্য আশীর্বাদ নাকি বিপদ সংকেত? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এক ক্লিক আমাদের অনুপ্রেরণা। পরের পর্বে দেখা হবে আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট নিয়ে। ধন্যবাদ।